আমাদের মাঝে অনেকে আছে যারা ১,০০০ টাকা বাজেটের আশেপাশে একটা ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজেন। তাদের জন্য মূলত একটা অপশন থাকে, সেটা হলো K9 অথবা এটার ছোট ভাই K8। এই দুইটা মাইক্রোফোন। সো এই দুইটা মাইক্রোফোনের গুড সাইড, ব্যাড সাইড অ্যান্ড সাউন্ড কোয়ালিটি কেমন সেটা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অ্যান্ড এটা নেওয়া আমাদের জন্য উচিত হবে কি হবে না সেটাও এই ভিডিওতে জানাবো। সো কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে, সেটা হলো এই ভিডিওতে এখন পর্যন্ত লাইক না করে থাকলে একটি করে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। কথা বাড়ছে না, চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মোটামুটি এটা 1.5 থেকে 2 বছর ধরে পড়েছিল, মানে এটা 1.5 থেকে 2 বছর আগে কেনা হয়েছিল। তো সবার প্রথমে আমরা যে জিনিসটা করব, এটাকে আনবক্স করব। আনবক্স করলে দেখতে পাবো এটাতে দুইটা মাইক্রোফোন অ্যান্ড একটা রিসিভার বা কানেক্টর এটা পেয়ে যাব। সো দুইটা মাইক্রোফোন অ্যান্ড রিসিভার ছাড়া এটাতে একটা কেবল পেয়ে যাবেন, যেটা ইউএসবি টু টাইপ সি। তাছাড়া এটাতে তেমন একটা কিছু পাবেন না। অ্যান্ড তার সাথে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন। সো ওয়ারেন্টি কার্ডটা কত দিনের সেটাও জানি না। তো এটার গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড শোনার আগে আমরা রিকোয়েস্ট করব আপনাদের, এটা যে মাইক্রোফোন কোয়ালিটি সেটা একটু দেখে নিন। তো এখন আপনারা শুনতে পাচ্ছেন K9 যে মাইক্রোফোনটা, ওইটা দিয়ে রেকর্ড করা হচ্ছে। অ্যান্ড সাউন্ড কোয়ালিটিটা তো মোটামুটি আমি যখন এটা চেক আউট করতে গেলাম, হঠাৎ করে এটা অফ হয়ে গেল। তার মূল কারণ হয়তো বা 1.5 বছর ধরে যেহেতু পড়ে আছে, তো তার কারণ এটা হতে পারে যে ব্যাটারিতে ভেতরে ইনপুটে কোনো সমস্যা হয়েছে। এটা যদি এখন প্রাইসিংয়ে আসি, তাহলে এটা মোটামুটি ওয়েবসাইট যতগুলো আছে আমি চেক আউট করেছি, মোটামুটি 700 থেকে 1200 টাকার আশেপাশে সকলে সেল করছে। বাট আমি যখন কিনেছিলাম বা আমার ফ্রেন্ডের মাধ্যমে এটা কেনা হয়েছিল, তখন মোটামুটি এটা 2000-এর আশেপাশে ছিল। অ্যান্ড আপনারা যদি দারাজে খুঁজতে যান, সেখানে কিন্তু 200 বা 300 টাকাতেও পেয়ে যাবেন। বাট এগুলো আসলে কিভাবে দাম নির্ধারণ করে আমি জানি না। কিছু কিছু আছে কপি প্রোডাক্ট অ্যান্ড কিছু কিছু আছে অরিজিনাল প্রোডাক্ট। অরিজিনাল কপির মধ্যে তেমন একটা পার্থক্য খুঁজে পাবেন না, বাট অরিজিনালটাই প্রেফার করব। সো এখন আমরা যে জিনিসটা বলবো, এটা গুড সাইড হলো এটার দামটাই শুধু কম, বাট সেই দাম অনুযায়ী কোনো প্রকার সাউন্ড কোয়ালিটি বা ভালো কিছু আমাদেরকে প্রোভাইড করছে না। সাউন্ড কোয়ালিটি মানে এভারেজ, আপনারা যদি খুবই একান্ত জরুরি পড়ে তাহলে ইউজ করতে পারবেন। বাট আপনাদের যদি ভালো লেভেলের একটি স্মার্টফোন থাকে, লাইক স্যামসাং এর যে ফ্ল্যাগশিপগুলো থাকে বা আপনাদের কাছে আইফোন আছে, সেগুলো যদি ভালো মানের থাকে, তাহলে দেখবেন যে সেটার মাইক্রোফোন কোয়ালিটিটা এইটার তুলনায় কিন্তু বেটার। মানে ঝ্যাঝ্যা সাউন্ড একটা আসে, আমি খেয়াল করেছি সেটা চেক আউট করে। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা ফোনের যে সকল মাইক্রোফোন থাকে সেগুলোর সাথে কম্পেয়ার যদি করেন, আপনার ফোনের মাইক্রোফোনটা কিন্তু বেটার আউটপুট প্রোভাইড করবে। বাট এটা যদি একান্তই জরুরি হয়, যেমন দেখা যাচ্ছে আপনাদের অনেক দূর থেকে ভিডিও রেকর্ড করা লাগছে বাট মাইক্রোফোনটা দরকার, তখন আপনারা এগুলা ইউজ করতে পারেন। বাট এটার কোয়ালিটি খুব একটা ভালো না। সো ব্যাড সাইড যদি বলি, যে ব্যাড সাইড এক কথায় বলবো যে এই মাইক্রোফোনটা কোনোভাবেই কিনবেন না। সো অনেকেই অনেকভাবে রিকোয়েস্ট আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছে যে এই ফোনটা মোটামুটি ভালো বা হয়তো একটু একটু ভালো। বাট আমি অবশ্যই বলবো যে এই মাইক্রোফোনটা কোনোভাবে আপনারা 500, 200, 100 টাকা যদি দেয়, তারপরেও কিনবেন না, কারণ এটা দিয়ে আপনারা কাজ চালানোর মতো একটাও ফুটেজ পাবেন না। সো রিকোয়েস্ট করব, এইসব মাইক্রোফোনগুলোতে ইউজ যদি না করে আপনারা ভালো মানের মাইক্রোফোন কিনেন, তাহলে আপনাদের কন্টেন্ট বা ভিডিও যেটাই করেন না কেন সেটা আপার লেভেলে আপগ্রেড হবে। সো এই ছিল মোটামুটি এইটার ডিটেলস সম্পর্কে। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব, এইসব কম চিপ লেভেলের মাইক্রোফোনগুলো কেনা বন্ধ করুন আর ভালো লেভেল মাইক্রোফোনে ইনভেস্ট করুন, দেখবেন যে আপনাদের কন্টেন্টগুলো অনেক ভালো হচ্ছে। সো মোটামুটি আজকের মতো এইটুকুই ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ভিডিওটা শেষ করার আগে অবশ্যই একটি করে লাইক অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন।